হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজ আমরা আলোচনা করব 24 এবং 25শে মার্চের 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে আমি তোমাদের সাথে কানেক্টেড থাকছি, তোমরাও রেগুলারিটি মেনটেন করো। আমাদের ডিফারেন্ট ইম্পর্টেন্ট ব্যাচ কোর্স তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে। প্রত্যেকটি ব্যাচ কোর্সের পারপাসই হচ্ছে যাতে তোমরা তোমাদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। ইচ অ্যান্ড এভরিডে তোমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করছি। রেগুলারিটি মেনটেন করে আমাদের সাথে যুক্ত থাকো। যদি মনে হয় সাবস্ক্রিপশনটি প্রয়োজনীয়, কোন ক্লাস করব কোন ক্লাস করব না, কখন কোনটা কিভাবে ম্যানেজ করব, এই জাতীয় প্রবলেম যদি ফেস করো, ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, আমার সাথে কানেক্টেড থাকতে পারো এবং কমিউনিকেশন করতে পারো। প্লাস সাবস্ক্রিপশন কিভাবে নেবে, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাতে পারো। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। নিজেদের প্রিপারেশনকে মাথায় রেখে এগিয়ে যাও নিজেদের লক্ষ্যের দিকে, আমরা তোমাদের পাশে আছি। হিস্ট্রি থ্রু দি ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ, এই কোর্সটি তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে। এই কোর্সের মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদের মডার্ন হিস্ট্রির প্রিপারেশন কেমন হয়েছে এটা একটু তোমাদেরকে ঝালিয়ে দেওয়ার, এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কতটা পরিমাণে আরেকটু প্রয়োজনীয়তা রয়েছে তোমাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের আগে স্লাইড অফ দি ডে আমরা আলোচনা করে নিই, নেক্সট আমরা পরবর্তী বর্তমান দিনের আলোচনায় আসব। ফোর্থ নর্থ ইস্ট ইন্ডিয়ান স্টেট শেয়ার দি বর্ডার উইথ মায়ানমার। তাহলে মায়ানমারের সাথে চারটে কোন নর্থ ইস্ট ইন্ডিয়ান স্টেট বর্ডার শেয়ার করে? কেন এটা আমরা পড়তে পারলাম? কারণ আমরা মায়ানমারকে নিয়ে পড়েছিলাম। ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার কত সালে হয়েছে? ইউনিয়ন অফ মায়ানমার এই নামটি কবে দেওয়া হয়েছে? এমএসপির ফুল ফর্ম কি? কোভিশিল্ড এটির নাম এখানে আমরা দেখতে পাচ্ছি কোথা থেকে এলো? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর সাল কত? দ্য থিম অফ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস এই ইয়ারের হ্যাপিনেস ফর অল ফর এভার একটু দেখে নাও। ড্যাশ মেড হিস্ট্রি ওয়েন শি ওয়াজ শোন ইন অ্যাজ তানজানিয়াস ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট। তো আমরা তানজানিয়ার এটি কিন্তু আমরা প্রায় অনেক দিন ধরেই পড়ছি, তো চেষ্টা করো এটি মাথায় রেখে এগিয়ে যাওয়ার। তো আমাদের এই 8টি প্রশ্নের উত্তর যদি আমরা চট করে দেখে নাও তোমরা কটা পারলে। তো আমরা দেখতে পারলাম অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। কেন আমরা যখন পড়ি আমরা কি পড়ি? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম পড়ি তো আমরা। তারপরে এখানে আরও 7 সিস্টারের মধ্যে কারা কারা পড়ে? তার মধ্যে দেখো মায়ানমারের সাথে বার্মা, তার সাথে বাউন্ডারি কিন্তু শেয়ার করছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। ত্রিপুরা, মেঘালয়া না, আসাম তো না, কারণ আসাম মাঝখানে। ত্রিপুরা, মেঘালয়া নয়। তাহলে এই চারজন পরপর, যেমন আমি তোমাদের ক্রনোলজি মেনটেন করে পড়াই সেটাই মাথায় রাখবে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এরা চারজন বাউন্ডারি শেয়ার করে। ম্যাপটা যখন আসবে আরেকবার দেখিয়ে দেবো। ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার 1824 থেকে 1826 পর্যন্ত হয়েছে। ইউনিয়ন অফ মায়ানমার এই নামটি দেওয়া হয় 1989-এ। এমএসপি হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। কোভিশিল্ড এই নামটি দেওয়া হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের, আমরা জানি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ 1911। দেখো রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে, তাহলে দেখবে এই সালগুলো কোনো ম্যাটার করছে না, আস্তে আস্তে সেটা মাথায় থেকে যাবে। ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, এটি হ্যাপিনেস ফর অল ফর এভার। আর সামিয়া সুলুহু হাসান, তিনি এখানে তানজানিয়ার ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট হয়েছেন। আজকে থেকে আমাদের যে আলোচনাটা শুরু করছি, আমাদের নেক্সট মাসের এপ্রিল মাস থেকে যে আলোচনাটি থাকবে তোমাদের জন্য একটি পজিটিভভাবে যাতে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন করে ফেলতে পারো, তার জন্য তোমাদের যে পরীক্ষা রয়েছে প্রিলিমিনারি 30 তারিখ, সেই কথা মাথায় রেখে আমি প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের জন্য রিভিশন করাবো। টার্গেট রেখো যে এই 2 মাস এপ্রিল মে
যতদিন তোমাদের পরীক্ষা হচ্ছে ততদিন আমি চেষ্টা করব তোমাদের সাথে এই রিভিশন সিরিজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে, যাতে তোমাদের প্রিপারেশন দারুণ রকম বুস্ট আপ হয়। তাই নিশ্চয়ই এই ভিডিওগুলো দেখে একটা পজিটিভ রেসপন্স দিও, কারণ পজিটিভ রেসপন্সের মাধ্যমে উদ্দীপনা পাই তোমাদের সাথে এইভাবেই এগিয়ে যাওয়ার। রিফান্ড পেনাল ইন্টারেস্ট অন EMIs, সুপ্রিম কোর্ট ডাইরেক্টস লেন্ডার, একটা অত্যন্ত পজিটিভ একটি নিউজ আমরা দেখতে পেরেছি। এতদিন ধরে আমরা দেখতে পেরেছিলাম যে সুপ্রিম কোর্ট যখন এখানে রায় দিচ্ছিল না, প্রবলেম হচ্ছিল যে RBI বলেছিল লকডাউনের মধ্যে মোরাটোরিয়াম পিরিয়ড থাকবে। এবার মার্চ মাসের 1 তারিখ থেকে মোরাটোরিয়াম পিরিয়ড ছিল আগের বছরের আগস্টের 31 তারিখ পর্যন্ত। তাহলে মার্চ থেকে আগস্ট পর্যন্ত মোরাটোরিয়াম ছিল, মানে স্থগিতাবস্থা ছিল। এবার যারা লোনের রিপেমেন্ট করেনি, ব্যাংকগুলি কি করেছিল, তারা আবার তার উপর কম্পাউন্ড ইন্টারেস্ট জুড়েছে, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট অথবা পেনাল ইন্টারেস্ট জুড়েছে EMI এর রেসপেক্টে। তো এখানে সুপ্রিম কোর্ট সরাসরিভাবে জানিয়ে দিয়েছে এ কাজ করা যাবে না। ডাইরেক্ট করেছে ব্যাংকগুলিকে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলিকে রিফান্ড করে দেবেন সেই টাকাটা, যেই টাকাটা আপনারা কেটেছেন বা পেনাল্টি জুড়েছেন। এটা একটা পজিটিভ দিক আমরা বলতে পারি। মোরাটোরিয়ামের এই নিউজটা 148 পাতার একটা জাজমেন্ট পাস করা হয়েছে। তো লেন্ডারদের এক্ষেত্রে বলা যেতে পারে, লেন্ডাররা যারা আর কি ব্যাংক, তাদের কাছে এটা একটা খারাপ ব্যাপার কি তারা ভাবলো যে তারা টাকা পাবে, বাট তাদের টাকা পাওয়াটা দেরি হয়ে গেল। বাট এটা তাদের ক্ষেত্রেও খারাপ কিছু নয়, কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অলরেডি ভীষণ রকমভাবে এখানে চেষ্টা করে চলেছেন নতুন নতুন স্টেপ নিয়ে এগিয়ে যাওয়ার। তো এটা একটা পজিটিভ মুভি আমরা বলবো। ইন্ডিয়া অ্যাবস্ট্রেইন ইন UNHRC ভোট অন শ্রীলঙ্কা। তো UNHRCর ভোটে অ্যাবস্ট্রেইন মানে কিছু বলেনি, হ্যাঁ ও না নাও না, কোনো কথা কয় নাই। তো এটার ব্যাপারটা কি, কেনটা, পারপাসটা কি? তো UNHRC ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল ইন জেনেভা, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল, এদের যে জেনেভাতে হেডকোয়ার্টার, এখানে গল্পটা কি হয়েছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমত দেখো শ্রীলঙ্কা এবং আমাদের যে ম্যাপ, এই দেখা যায় ইন্ডিয়া, এই হলো গিয়ে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মধ্যে কত কম ডিস্টেন্স। আচ্ছা, এই যে ইন্ডিয়া, এই যে লোকেশনটা, এটা আবার আমরা জানি তামিলনাড়ু। তাহলে তামিলনাড়ুতে তামিলভাষী লোক থাকবেই। তো এখান থেকে লোকেরা শ্রীলঙ্কাতে এসেছিল কবে, যবে কিনা ব্রিটিশ আমাদেরকে শাসন করছিল। এবার ব্রিটিশরা কি করেছিল, যে বিভিন্ন জায়গা থেকে, তোমাদেরকে হিস্ট্রিতে পড়াই যে বিভিন্ন জায়গা থেকে আর্মিদেরকে নিয়ে নিজেদের পছন্দ মতো যেখানে ইচ্ছা পাঠিয়ে দিত। তো এখান থেকেও সেই রকম বহু মানুষজন এখানে চলে আসে। এবার এই যে পিকচারটা, এই পিকচারটাকে যদি দেখো, এখানে সিনহালেস, এই যে 74.9% মানুষ এখানে শ্রীলঙ্কাতে যারা বসবাস করে, তারা 11.2% শ্রীলঙ্কান তামিলকে ইগনোর করে, 4.2% ইন্ডিয়ান তামিলকে ইগনোর করে। এখানে এইখানে আমরা দেখতে পাচ্ছি নর্থ আর নর্থ ইস্টের এই যে রিজন, এই নর্থ ইস্ট এবং নর্থের রিজন এবং মাঝখানের এই যে জায়গাটা, এটা একটি ইন্ডিয়ান তামিল রিজন হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তারা কি করে, অন্যান্য শ্রীলঙ্কার যারা আর কি রয়েছে বাসিন্দা, তারা এদের রাইট মেনে নিতে চায় না। তাদেরকে অনেক সময় তাদের উপর টেরোরিজম অ্যাক্টিভিটি ঘটিয়ে দেওয়া হয়। তাই এই টেরোরিজম অ্যাক্টিভিটি ঘটানোটাকে নিয়ে UNHRCর মহলে কথা হয়েছে। কোথায় কথা হয়েছে? UNHRCর মহলে, ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিলের মহলে এখানে কথা হয়েছে। এবং ইন্ডিয়া এখানে কোনো রকম সারা শব্দ করেনি। ইন্ডিয়া বলেছে এখানে পার্টিসিপেট করবে না। কেন বলো? আজকে দেখো এই যে ইস্যুটা, এই ইস্যুটা অত্যন্ত যন্ত্রণাদায়ক ইস্যু, কারণ বহু বছর ধরে যারা এখানে বসবাস করছে তাদেরকে এখন সরে যেতে বলা হচ্ছে। কারণ সিনহালিজরা বলছে এরা নাকি বাইরে থেকে এসে আমাদের এখানকার জব কেড়ে নিচ্ছে।
দিচ্ছে, আমাদের এখানকার রিসোর্সেসগুলো ব্যবহার করছে, বাট এতদিন বাদে এই কথাটা কতটা যথোপযুক্ত এবং এই কথার সাথে যে বিভিন্ন অ্যাগ্রেশন এই মানুষগুলোকে ফেস করতে হয় সেটা কতটা প্রবলেম বুঝতে পারছো। তাই জন্য এখানে ইউএনএইচআরসিতে এই ব্যাপারে কথা বলা হয় এবং 47 জনের মেম্বারের কাউন্সিলে দেখতে পারা যাচ্ছে যে 22 জন এখানে সাড়া দেয়, 22 জন বলে যে শ্রীলঙ্কার এই কাজটা করা উচিত নয়। কিন্তু পয়েন্ট এখানে একটা নোট করার মতো যে এখানে চায়না এবং পাকিস্তান শ্রীলঙ্কার পাশে গিয়ে দাঁড়িয়েছে, বলেছে আপনারা যা করছেন বাবা ঠিক করছেন। এটা কি ঠিক হয়েছে? ঠিক হয়নি। কিন্তু দেখো আজকে ইন্ডিয়া এখানে প্রবলেমে পড়ে গেছে, কারণ ইন্ডিয়া যদি হ্যাঁ বলে তাহলে খুবই স্বাভাবিক আমাদের এখানকার যে স্টেটের তামিলনাড়ুর যে তামিল পিপলরা রয়েছে তারা ভাববে নিজেদের লোককে আপনারা কিভাবে এখানে কষ্ট দিতে পারেন। আর যদি না বলে তাহলে চায়না এবং পাকিস্তান এমনি শ্রীলঙ্কার কোলে বসে আছে, আরও শ্রীলঙ্কা তাদের কোলে গিয়ে বসে পড়বে এবং সেখান থেকে বেনিফিটস নেবে। তাই কিছু বলেনি, হ্যাঁও না নাও না, তাই ব্যাপারটা আশা রাখা যাচ্ছে আগামী দিনে এটা ভালোভাবে এগোবে এবং গভর্নমেন্ট অফ শ্রীলঙ্কা তামিল ন্যাশনাল অ্যালায়েন্স এই মুহূর্তে এই জায়গা থেকে নিজেদের অপোজিশনে কাজ করছে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এই সময়ে এখানে একটা অর্গানাইজেশন সেট আপ করার কথা হচ্ছে, যারা মিলে এই ডিসিশনটা রাখবে যে কি করছো তোমরা, বা এই যে এথনিক পপুলেশনকে যদি কোনো গন্ডগোল করো তাহলে কিন্তু দেখে নেব ব্যাপার। ওকে, তো আশা করি গল্পটা বুঝতে পারলে, তাই একটু সহজ করে বলে দিলাম। যদি বুঝতে পারো প্লিজ একটা পজিটিভ রেসপন্স, আর কিছুর দরকার নেই। ওকে, হিউম্যান রাইটস কাউন্সিলের এখানে পেজ তোমরা দেখতে পাচ্ছ এবং 47 জন এই মুহূর্তে আছে। 2019 থেকে 2021 পর্যন্ত ইন্ডিয়ার এখানে মেম্বারশিপ রয়েছে। টাইম টু টাইম ইন্ডিয়ার মেম্বারশিপ এখানে, ইন্ডিয়া বলে নয়, হিউম্যান রাইটস কাউন্সিলের রেসপেক্টে ইউনাইটেড নেশনে দেখো 193 মেম্বার বা তার বেশি। এবার এই যে 190-র উপরে, এক্স্যাক্ট নাম্বারটা আমার মনে পড়ছে না, 190-র উপরে যে মেম্বার, তাহলে এখানে রোটেটেড ওয়েতে 47 জন এই মুহূর্তে আছে যে কিনা হিউম্যান রাইটস কমিশনের মেম্বার। তার মধ্যে ইন্ডিয়া হচ্ছে মেম্বার, 2019 থেকে 21 পর্যন্ত ইন্ডিয়া তার মেম্বার হবে, তাই ইন্ডিয়া এখানে বক্তব্য রাখতে পেরেছে। ওকে, আচ্ছা নেক্সট, প্রিভেন্ট ইউজ অফ পাবলিক ফান্ডস ফর ক্যাম্পেইন। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে বলেছে যে পাবলিকের যে ফান্ড আছে সেই ফান্ডের টাকাটা আপনারা ক্যাম্পেইনে ব্যবহার করতে পারবেন না। কিছুদিন আগে কোনো একটা বন্ড নিয়ে আমি কথা বলেছিলাম, যেই বন্ডের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে অ্যাপ্রুভাল দেয় কোনো একজন ইন্ডিভিজুয়ালকে ইলেকশনের জন্য কোনো পার্টিকে টাকা পেমেন্ট করতে বা দিতে, এবং সেটা শুধুমাত্র SBI এর থ্রু দিয়ে পাস করানো হয় এবং 1000 টাকা থেকে সেটা শুরু হয়। তো মনে কি আছে সেই বন্ডটার নাম কি? তো মনে যদি থাকে অবশ্যই ডু কমেন্ট, এভাবেই কানেকশন করে পড়তে হবে। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এটি একটি অটোনোমাস কনস্টিটিউশনাল অথরিটি যারা ইউনিয়ন এবং স্টেট ইলেকশন প্রসেসকে নিয়ে কাজ করে, এবং এই যে ইলেকশন আমরা দেখতে পাচ্ছি লোকসভা, রাজ্যসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের ইলেকশন এরা করে। পঞ্চায়েতের ইলেকশন, লোকাল সেলফ গভর্নমেন্টের ইলেকশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে না। এটা আমাদের প্রশ্নে আসে, যতবার আসবে ততবার রিভাইজ করাবো, তাই রেগুলারিটি মেনটেন করো। আর্টিকেল 324 আমাদেরকে কি বলে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিয়ে কথা বলে। আর্টিকেল 324, 324 of our Indian Constitution deals with the election commission, তার ডাইরেকশন, কন্ট্রোল, সে কিভাবে ইলেকশন কন্ডাক্ট করবে, তার প্রসেসেস, সমস্ত কিছু এখানে মেনশন করা থাকে। এই পার্টিকুলার ক্লাসের পিডিএফটি তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। তারপরেও যদি কারোর অসুবিধা হয় একটু লাইভ ক্লাসে আসো, কথা বলি, তারপরে অবশ্যই আমি জানিয়ে দেব কি প্রবলেম, কোনো সলিউশন যদি থেকে থাকে দেওয়ার চেষ্টা করব। নেক্সট এখানে মাস্ক ক্যাম্পেইন লঞ্চড অন ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে। তো ওয়ার্ল্ডের আমাদের টিউবারকিউলোসিস ডে এখানে সেলিব্রেট আপাতত এখনো পর্যন্ত আমরা করে চলেছি, এবং এখানে দেখা গেছে যে 2020-তে 24 লক্ষ ইন্ডিভিজুয়ালকে এখানে ডায়াগনোস করা হয়েছে টিউবারকিউলোসিসে,
এভরি ইয়ার অ্যাবাউট 10 মিলিয়ন এফেক্ট হয়ে যায় এবং এখানে দেখা যাচ্ছে অ্যাক্রস দি ওয়ার্ল্ড 1.4 মিলিয়ন মারা যায় টিউবারকিউলোসিসের জন্য। তাই অবশ্যই এই রোগটির ইরাডিকেশনটা প্রয়োজনীয় এবং আমাদের এইবারের থিম দ্য ক্লক ইজ টিকিং। ওকে, থিমটি মাথায় রেখো। ব্যান্ড টোব্যাকো প্রোডাক্ট সেইজ ইন, এখানে দেখো তিরুনিনরাবুরে এখানে 225 কেজি ব্যান্ড চুয়েবল টোব্যাকো প্রোডাক্ট পাওয়া গেছে, মানে লোকে বুঝতেও পারবে না চুইংগামের মধ্যে টোব্যাকো, তো যেটা কিনা ব্যান্ড অলরেডি সেটা খুঁজে পাওয়া গেছে। তো চারিপাশে একটু নজর রাখবে, অবশ্যই নিজের বাড়িতে যদি বাচ্চা থাকে তাদেরকে একটু দেখার চেষ্টা করবে, যাদের 18 বছর অন্তত হয়নি, যে কিছু এরকম কাজে তারা যুক্ত যেন না হয়ে যায়, ভাই বোনেরা বা ছেলে পুলে যেভাবেই দেখো না কেন। নেক্সট এখানে নো পঞ্চায়েত সিস্টেম ইন আসাম ট্রাইবাল এরিয়া। তো পঞ্চায়েত সিস্টেম এখনো পর্যন্ত আসেনি আসামের ট্রাইবাল এরিয়াতে। ইউনিয়ন হোম মিনিস্ট্রি এটি ইনফর্ম করেছে কাকে, লোকসভাকে। তো অবশ্যই এখানে এই ইমপ্লিমেন্টেশনটা দরকার। 6 শিডিউল এরিয়া অফ আসামে পঞ্চায়েত সিস্টেম দরকার। তো লোকাল সেলফ গভর্নমেন্ট মানে কি? লোকাল সেলফ গভর্নমেন্ট মানে আমরা বলতে পারি পলিটিক্যাল অর্ডার মেনটেন করার জন্য, রুল অ্যান্ড রেগুলেশন মেনটেন করার জন্য, সেখানকার ডেমোক্রেটিক একটি সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা রুট সিস্টেম, যাতে অ্যাডমিনিস্ট্রেশন বজায় থাকে। লোকাল সেলফ গভর্নমেন্টের হিস্ট্রি যদি আমরা দেখি, ভিলেজ পঞ্চায়েত অ্যাডমিনিস্ট্রেশনের ব্রিটিশ টাইম থেকেই তারা দায়িত্বভার নিয়েছিল এবং গভর্নেন্স তারা লোয়ার লেভেলে সিটিজেন্সের জন্য ওপেন করে। 1935-এ প্রভিন্সদেরকে কিন্তু বলা হয়, পারমিশন দিয়ে দেওয়া হয় লেজিসলেচার এনেক্ট করতে, এবং আমরা ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন এই যে টার্ম 1957-তেই প্রথমেই কিন্তু পাই। এবার আমরা যদি মহাত্মা গান্ধীকে নিয়ে কথা বলি, মহাত্মা গান্ধীর কিন্তু ভীষণভাবে রোল রয়েছে পঞ্চায়েতি রাজ সিস্টেমের এস্টাবলিশমেন্টের জন্য। তিনি বলেছিলেন, when the পঞ্চায়েত রাজ is established, public opinion will do what violence can never do। তার মানে উনি কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে অনেকটা পরিমাণে ফ্লোরিশ করেন এবং যার ফলস্বরূপ আমরা বলতে পারি 73তম এবং 74তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে গ্রাস রুট লেভেলে ডেমোক্রেসি শব্দটার একটা উৎপত্তি হয়। এখানে নতুন দুটো পার্টের অ্যাড হয়, পার্ট 9 যাকে আমরা পঞ্চায়েত বলি, যেটি 73তম অ্যামেন্ডমেন্টে অ্যাড হয়েছে, আর পার্ট 9A যাকে আমরা মিউনিসিপ্যালিটি বলি, যেটি 74তম অ্যামেন্ডমেন্টে অ্যাড হয়েছে। প্রচন্ড ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পার্ট 9 পঞ্চায়েত 73তম অ্যামেন্ডমেন্ট, পার্ট 9A মিউনিসিপ্যালিটি 74তম অ্যামেন্ডমেন্ট। এখানে ইন্ডিয়া স্ট্রঙ্গার ডেসপাইট প্যান্ডেমিক এরকম জানানো হচ্ছে। তো খুবই স্বাভাবিকভাবেই আমাদের যা পপুলেশন এবং কোভিড-19-এর প্যান্ডেমিকের পরেও আমরা স্ট্রং, বাট সেকেন্ড ওয়েভে এবার সতর্ক হয়ে যাও সবাই, না হলে আমরা কোথায় যাব কেউ জানি না। তো এই পয়েন্টটাকে নিয়ে আমরা কিন্তু একটু বোঝার চেষ্টা করব। নেক্সট এখানে নিউ টুলস নিডেড টু কন্ট্রোল স্প্রেড অফ টিউবারকিউলোসিস। এখানে বলছে আমাদের টিউবারকিউলোসিসকে এখানে রিকভারির রেটটা বাড়ানোর জন্য নতুন টুলের প্রয়োজনীয়তা রয়েছে। তাই অবশ্যই টিউবারকিউলোসিস যাদের রয়েছে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ আগামী দিনে যাতে এই একই সমস্যা আবার তাদের জীবনে না ফিরে আসে। অনলাইন ফরেক্স স্ক্যাম আনআর্থ টু হেল্প। তো এখানে দেখা যাচ্ছে যে মোর দ্যান 100 জন মানুষকে এই 2 ব্যক্তি বোকা বানিয়েছে এবং তারা একটা ফেক ফার্ম খুলেছে, যেখানে মানুষজন এখানে ইনভেস্ট করেছে এবং এরা খুব সুন্দরভাবে টাকাটা তাদের নিয়ে নিয়েছে। তো খুবই স্বাভাবিকভাবেই একটু মাথায় রাখবে কোথায় তুমি ইনভেস্ট করছো, কিভাবে করছো, লোভের থেকে বিরত থাকবে যাতে এই টাইপের পরিবেশের দ্বারা তুমি পরিচালিত না হও। নেক্সট এখানে সাপ্লাই সাইড কনস্ট্রেইন ফর কোভ্যাক্সিন, নীতি আয়োগ এখানে জানাচ্ছেন। তো ভারত বায়োটেক কোভ্যাক্সিন কারেন্টলি কনস্টিটিউট অনলি 8% অফ দি ডোজ অ্যাডমিনিস্টার সো ফার। তো সাপ্লাইয়ে প্রবলেম আসছে কোভ্যাক্সিনের, ভারত বায়োটেক যেটি হায়দ্রাবাদ তৈরি করেছে সেখানে প্রবলেম আসছে সাপ্লাইয়ের।
ওটিটি কেস, ওটিটি মানে ওভার দি টপ প্ল্যাটফর্ম, পড়েছি, বলে ভালো তো চট করে। ওটিটি প্ল্যাটফর্মটাকে রেগুলেশন করা হয় কোন অ্যাক্টের মাধ্যমে, রিসেন্টলি অ্যামেন্ডমেন্ট হয়েছিল, তার সালটা কত। তো ওটিটি কেস এখানে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট স্টেজ অল প্লিজ ইন, এখানে হাইকোর্ট। তো এই মুহূর্তে হাইকোর্ট এখানে এই মুহূর্তে একটা চুপচাপ আর কি, এই মুহূর্তে একটা গাইডলাইনকে বোঝার দরকার আছে না। তো রিসেন্টলি চলো বলেই দিই, এখানে যখন লেখা আছে গাইডলাইন্স ফর ইন্টারমিডিয়ারি অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোডস রুল, তো গাইডলাইন ফর ইন্টারমিডিয়ারি ডিজিটাল মিডিয়া এথিক্স কোডস রুল 2021 এখানে কম্প্রিহেন্সিভ মেকানিজম প্রোভাইড করার কথা আমরা দেখতে পেয়েছিলাম ওটিটি প্ল্যাটফর্মের আন্ডারে। তো এই মুহূর্তে এভিডেভিট কাউন্টার এভিডেভিটের নিয়ে কথা হচ্ছে। তো এত কিছু তোমাদের জানার দরকার নেই, শুধু জানো গাইডলাইন কিসের জন্য, ফর ইন্টারমিডিয়ারি অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক কোড 2021। এখানে আমরা ম্যাপটি পড়ছিলাম এবং এই ম্যাপের মাধ্যমে আমরা দেখছিলাম। তো এখানে আমরা যদি দেখি, দিস ইজ রাশিয়া, দিস ইজ মঙ্গোলিয়া, দিস ইজ চায়না। তো অল্প অল্প করে পড়ো, দেখবে এইগুলো তোমাদের সাথে কানেকশানটা তোমরা বুঝতে পারবে এবং সময়ের সাথে সাথে তোমাদের এই ইন্টারন্যাশনাল ইস্যুগুলো তোমরা মাথায় রাখতে পারবে। তোমাদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসেসগুলো আমি অর্গানাইজ করছি, তাই রেগুলারিটি মেনটেন করো। প্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনও চলছে। মায়ানমারের সাথে বাউন্ডারি বললাম না, বলে দেবো। তো এখানে দেখো অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় কিন্তু কানেক্টেড নয়, এই যে একটা আটকে যাচ্ছে এখানে লাইন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এখানে মানডে টু ফ্রাইডে তোমাদের সাথে কানেক্টেড থাকছি। এই উইকে স্পেশাল বেশ কিছু সেশনস আছে, তো শুধু মাত্র রেগুলারিটি মেনটেন করাটাই ইম্পর্টেন্ট, জাস্ট ফলো করে রাখো। আজকে রাত্রিবেলা 8টা এবং 10টার সময় তোমাদের সাথে, 10:30টার সময় তোমাদের সাথে ক্লাস আছে, রাত 8টায় ক্লাস আছে, AM-এ নেই, PM-এ আছে, শুধুমাত্র আজকের জন্য। মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট অ্যাওয়ার্ড 67 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এখানে পাওয়া হয়েছে আসামের দ্বারা। UN রেকগনাইজড ওয়ার্ল্ড ওয়াটার ডে মার্চ মাসের 22 তারিখ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছে একটি অ্যাম্বিশিয়াস স্কিম যার নাম হচ্ছে গ্রাম উজালা। এই স্কিমের আন্ডারে LED বাল্ব মাত্র 10 টাকায় পার পিস রুরাল এরিয়াতে দেওয়া হবে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে এখানে সেলিব্রেট করা হচ্ছে 23শে মার্চ। কিসের জন্য? এখানে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের যে এস্টাবলিশমেন্ট ডে সেই দিনটির সেলিব্রেশনের জন্য। ওয়ার্ল্ড ওয়াটার ডে থিম ভ্যালুইং ওয়াটার, ওয়াটারকে সত্যি ভ্যালু দেওয়া উচিত। চায়না স্ট্রংগেস্ট মিলিটারি ফোর্স হয়েছে ইন দি ওয়ার্ল্ড এবং সে 82 র্যাঙ্ক করেছে 100 পয়েন্টের মধ্যে। আজকে 6টাই হাইলাইট আছে, এই কোর্সের ব্যাপারেই বলছিলাম। এখানে আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদেরকে প্রকাশ মুখার্জি স্যারও পড়াচ্ছেন, তাই রেগুলারিটি মেনটেন করো। 108 জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট, 110 মানি বিল, 112 বাজেট, 117 ফিনান্স বিল, 44 ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন। আজকের প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান নেভি রিসেন্টলি প্যাসেক এক্সারসাইজ করেছে পার্সিয়ান গালফে আন্ডার অপারেশন সংকল্প, কোন কান্ট্রির সাথে? Answer is Bahrain. India is working on a third joint satellite mission. কোন নেশনের সাথে? Answer is France. এবং লাস্ট কোশ্চেন, লিগাল ড্রিঙ্কিং এজ দিল্লিতে পরিবর্তিত হয়েছে। লিগাল ড্রিঙ্কিং এজ এখন হয়ে গেছে 21 বছর। এভাবেই কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো বা অঙ্কিতা 09 কোডটি ব্যবহার করতে পারো নিজেদের সাবস্ক্রিপশনের জন্য। ইত্যাদি ইত্যাদি ব্যাংকের, ফেডারেল, অ্যাক্সিস, ব্যাংক অফ বরোদা, HDFC, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মাধ্যমে EMI মেথডের মাধ্যমেও তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তোমরা পাবে। আরও এক্সট্রা 10% ডিসকাউন্ট যদি পেতে চাও, রেগুলারিটি মেনটেন করে ওয়ালেটের ভ্যালুটা ব্যবহার করো এবং পার্ট পেমেন্টের মাধ্যমেও করতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড পারলে শেয়ার, লাইকটা কিন্তু মাস্ট। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টাটা।